আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি বীজগণিতিক রাশির বর্গীয় সূত্রগুলো কিভাবে সূত্রের সাহায্যে প্রমাণ করা যায় সেই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আসুন আমরা সূত্রের সাহায্যে কিভাবে সূত্র প্রমাণ করা যায় সেগুলো আমরা এখন দেখব। কিভাবে সূত্রের সাহায্যে সূত্রগুলো প্রমাণ করা যায় সেগুলো আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন বর্গীয় সূত্রের প্রথম সূত্রটাই হচ্ছে a মাইনাস বি a প্লাস বি অল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই সূত্রটা এটাকে বলা হবে বাম পক্ষ, এটাকে বলা হবে ডান পক্ষ। আমরা দেখা গেছে যে এই সূত্রটা বিভিন্নভাবে প্রমাণ করতে পারি। বাম পক্ষ ধরেও করতে পারবো, ডান পক্ষ ধরেও করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বাম পক্ষ থেকেই করে দিই। বাম পক্ষ আছে a প্লাস বি অল স্কোয়ার। a প্লাস বি অল স্কোয়ার বলতে বোঝাচ্ছে যে a প্লাস বি এখানে কয়টা আছে শিক্ষার্থী বন্ধুরা? এখানে a প্লাস বি আছে দুইটা। কি আকারে আছে? গুণন আকারে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তা আপনারা লিখি এখন গুণন। তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি, তার মানে দুইটা a প্লাস বি এখানে গুণন আকারে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসেন, তাহলে এখন এটা আমরা প্রমাণ টার্গেট হচ্ছে যে ডান পক্ষটা আমরা প্রমাণ করবো। তাহলে এখানে a আর a গুণ করলে কি হয় বন্ধুরা? a আর a গুণ করলে হচ্ছে স্কয়ার, তারপর প্লাস এর সাথে আবার কি গুণ করব? বি গুণ করব, এ বি। তাহলে প্রথম এর দ্বারা দুটোটাই কি হয়ে গেল? দুটাই গুণ করা হয়ে গেল। এখন প্রিয় শিক্ষার্থী, এখন এটা আসবে, এটা প্লাস এই বির সাথে এ গুণ করলে আবার কি হচ্ছে? এ আর বি, এ বি প্লাস বি আর বি গুণ করলে কি হচ্ছে? বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এর সাথে এ গুণ করলাম স্কয়ার, এর সাথে আবার বি গুণ করলাম, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস প্লাসে কি হচ্ছে? প্লাস। তাহলে এ আর বি গুণ করলে হচ্ছে কি? এ বি। আবার দুইটার সাথে, দ্বিতীয়টার সাথে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, এ আর বি, এ বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বির সাথে বি গুণ করবো, তো এখানে প্লাস সাইন আছে, এখানে প্লাস সাইন আছে, প্লাস প্লাসে কি হবে? প্লাস। তাহলে বি আর বি গুণ করলে হচ্ছে কত? বি স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে স্কয়ার প্লাস এ বি আর এ বি, কয়টা বি আছে এখানে? 2ab, 2ab প্লাস কি হচ্ছে? বি স্কয়ার, প্লাস কি হচ্ছে? বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখেন আমাদের এই ডান পক্ষটা চলে আসছে। তো এটা সমান কি হচ্ছে? ডান পক্ষ। তাহলে আমরা সাধারণত বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে গেলে বলি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটা লিখি। আর যদি আমরা এই জিনিসটাকে ইংলিশে লিখতে যাই তখন এটাকে লেখা হয় লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড, আর এটাকে বলা হয় রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে হবে লেফট সাইড সমান রাইট সাইড, কি হবে? প্রুফড। ইংরেজিতে লিখবো প্রুফড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মজা না? তাহলে আমরা এটা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করলাম। এখন ডান পক্ষ থেকে বাম পক্ষ, ডান পক্ষ এটা হচ্ছে রাইট সাইড, রাইট সাইড। তাহলে সমান হচ্ছে আমাদের স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা আমরা দেখা গেছে যে স্কয়ার প্লাস দুইটা এবি আছে, কি করব? এবি প্লাস এবি লিখবো, এবি প্লাস এবি প্লাস কি হচ্ছে? বি স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এটার থেকে আমরা কি কমন নেবো? এ কমন নেবো, থাকবে কি? এ প্লাস বি প্লাস এখান থেকে কি কমন নেবো? বি কমন নেবো দুটো থেকে, তাহলে এ প্লাস বি থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুই জায়গা থেকে কি কমন নেবো? এ প্লাস বি, এ প্লাস বি। আর থাকবে কত এখানে? এ, আর এখানে থাকবে কত? প্লাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি হবে বন্ধুরা? এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার। দেখেন ডান পক্ষ থেকে কি আসলো? বাম পক্ষ চলে আসলো। তাহলে এটাকে লিখবো এখন কি? বাম পক্ষ, অর্থাৎ কি? লেফট সাইড, লেফট সাইড। তাহলে আমরা এখন লিখতে পারি রাইট সাইড সমান লেফট সাইড কি? প্রুফড।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে দেখেন যে সূত্রের সাহায্যে আমরা সূত্রগুলো কি প্রমাণ করে দেখাইতে পারতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা আরো একভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এটা আমরা আরো ভাবে করতে পারি। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বলতে পারেন যে a প্লাস বি অল স্কোয়ারটা করলেন, এখন আপনি আমাকে a মাইনাস বি অল স্কোয়ারটা করে দেখান দেখি। a মাইনাস বি অল স্কোয়ার, 2 নম্বরে আসতেছে a মাইনাস বি অল স্কোয়ার। সূত্রটা হচ্ছে কি বন্ধুরা, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি লিখবো আমরা, বাম পক্ষ লিখবো, বাম পক্ষ। তাহলে a মাইনাস বি কয়টা আছে এখানে, দুইটা, a মাইনাস বি ইন্টু কি হবে, a মাইনাস বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা এখন আমরা গুণ করবো, a আর a গুণ করলে কি হবে, স্কোয়ার। তাহলে এখানে প্লাস আছে সাইন, এখানে কি আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, a আর b গুণ করলে হবে কত, ab। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা দিয়ে কি গুণ শেষ, এখন এটা দিয়ে, এখানে মাইনাস আছে, এখানে কি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, a আর b কি হবে, ab। আবার এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে বন্ধুরা, প্লাস, প্লাস b আর b গুণ করলে হচ্ছে কত, b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে দেখুন স্কয়ার মাইনাস ab আর মাইনাস ab কয়টা ab হবে, 2ab, 2ab প্লাস কি হবে, b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন দেখেন এটা সমান কি আসতেছে, আমার ডান পক্ষ চলে এসেছে। তাহলে এটা হলো লেফট সাইড সমান এখানে কি হবে, রাইট সাইড, রাইট সাইড। তো লেফট সাইড সমান কি, রাইট সাইড প্রুফড, প্রুফড লেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা আমরা কি করলাম, বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা আবার ডান পক্ষ থেকে কি বাম পক্ষ প্রমাণ করতে পারবো, সেটা এখন দেখি আমরা। তো ডান পক্ষ থেকে বাম পক্ষ, তো ডান পক্ষটা আছে কই বন্ধুরা, স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। এটা সমান লিখবো আমরা স্কয়ার মাইনাস ab প্লাস কি বি স্কয়ার। তাহলে এই দুটো থেকে কি কমন নেবো, a কমন নেবো, তাহলে a মাইনাস কি থাকবে বন্ধুরা, b। এখানে মাইনাস b কমন নেবো, থাকবে কি বন্ধুরা, a মাইনাস থাকলে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস b। তাহলে এখানে আসতেছে এই দুটো থেকে a মাইনাস b কমন, a মাইনাস b, a মাইনাস b কমন হলে থাকতেছে কত, a মাইনাস b। তো দুটো মিলে কি থাকবে বন্ধুরা, a মাইনাস b ইনটু a মাইনাস b, তার কি হবে, a মাইনাস b অল স্কয়ার। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাম পক্ষ আমাদের চলে এসেছে, বাম পক্ষ চলে এসেছে, বাম পক্ষ এটা সমস্যা হচ্ছে লেফট সাইড। তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষ এবং ডান পক্ষ থেকে বাম পক্ষ আমরা কি প্রমাণ করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখন লেখা যেতে পারে যে a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অথবা স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, 2ab প্লাস বি স্কয়ার সমান হলে কি a মাইনাস b হোল স্কয়ার। প্রমাণিত, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখা গেছে যে a মাইনাস b আর a প্লাস b এই প্রমাণ করে দেখালাম। তো এই সূত্রগুলো সবগুলো সূত্র এভাবে দেখা যাচ্ছে সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়। তো এখন আমরা একটা কঠিন সূত্র প্রমাণ করব, সেটা হচ্ছে যে 4ab সূত্র, 4ab। অনেকে মনে করে যে এগুলো তো খুব সহজেই পাওয়া যায়, আপনি 4ab সূত্রটা প্রমাণ করে দেখান দেখি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসেন আমরা 4ab সূত্র প্রমাণ করে দেখালাম। 4ab সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটা আমরা জানি, 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ডান পক্ষ দিয়ে করি। প্রথমে কি করি, ডান পক্ষ ধরি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ডান পক্ষ ধরে করতেছি। তো a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি জানি বন্ধুরা, আমরা সহজ সূত্রটা জানি, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা জানি। মাইনাস আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি জানি, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা শুধু ব্র্যাকেট তুলে দেব, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ব্র্যাকেটের সামনে মাইনাস সাইন থাকলে ভিতরের সাইনগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে স্কয়ার প্লাস কি হবে 2ab মাইনাস কি হবে বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তাহলে প্লাস স্কোয়ার এখানে মাইনাস স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি যাচ্ছে, কাটা যাচ্ছে, থাকতেছে কি বন্ধুরা 2ab, তাহলে কি হবে 4ab। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা সমান আসতেছে আমাদের কি বাম পক্ষ, তাহলে বাম পক্ষ এসে গেল। তাহলে আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সুন্দর না? এই যে এত জটিল একটা সূত্র আমরা সূত্রের সাহায্যে কি করতেছি, প্রমাণ করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা হয়তো বলতে পারেন তাহলে এখন ডান পক্ষ বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করে দেখান দেখি। আসুন আমরা ডান পক্ষ থেকে মানে বাম পক্ষ থেকে এখন কি করব, ডান পক্ষ প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন লিখবো 4ab। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আগেই বলেছি যে সূত্রের সাহায্যে সূত্র প্রমাণ করব। এখানে আমরা 4ab 4টা লিখলাম। এ বি সূত্র আমরা কি জানি বন্ধুরা, a প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। এই সূত্রটা আমরা সকলেই জানি। তো 4 লিখলাম, তাহলে a প্লাস বি, তাহলে a প্লাস বি এর উপরে কি দেবো আমরা স্কয়ার, আর 2 এর উপরে স্কয়ার আছে, 2 দুগুণ কত হবে 4, মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার দেব, নিচে কত হবে 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন কত ইজি। তাহলে এখানে 4 আর এখানে 1/4 কমন নেওয়া যায়, 1/4 কি কমন থাকবে কি বন্ধুরা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে 4 কাটা গেল, তাহলে থাকতেছে কি বন্ধুরা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে কোনটা এসে গেল, এখন দেখো বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ চলে আসছে বন্ধুরা, এটা কি ডান পক্ষ। এভাবেই দেখা গেছে যে আমাদের যতগুলো সূত্র আছে আমরা সবগুলো সূত্রে প্রমাণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা বাকি যেগুলো থাকলো বাসায় অবশ্যই এভাবে চেষ্টা করবেন, দেখবেন যে সকল সূত্রই আপনারাও সূত্রের সাহায্যে প্রমাণ করতে পারছেন। কারণ যদি আগে সূত্রের সাহায্যে প্রমাণ করতে নাও পেরে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই আপনার মধ্যে কি হবে, অনুপ্রেরণা জাগবে যে হ্যাঁ আমিও পারবো, এখন আমিও পারবো প্রমাণ করতে। অবশ্যই আজই আমরা সকলেই অন্য সূত্রগুলোকে নিজেরাই চেষ্টা করব প্রমাণ করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।